এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওটা হচ্ছে আমার নিউ প্লেসেস নিউ অ্যাডভেঞ্চার ট্যুরের কিছু অংশ নিয়ে। সো প্রথমেই আমরা যাত্রা শুরু করি আমাদের চকরিয়া হতে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেই এবং ওখানের এলাকাগুলো ঘুরে দেখি। এরপর আমরা চলে যাই মাঝ সাগরে নৌকা ভ্রমণ করতে। ওদিকেই আছে কুতুবদিয়া দ্বীপ এবং এভাবেই আমাদের প্রথম সফর সম্পন্ন হলো। এবার দ্বিতীয় সফরের দিনে আমরা চকরিয়া হতে রওনা দেই মেরিঞ্জা ভ্যালির মারাইংছা হিলে এবং ওখানের দৃশ্য উপভোগ করি। এরপর আমরা চলে যাই তার পাশেই সুখিয়া ভ্যালিতে। তো যাবার পথে আমরা লামা শহরে কিছুক্ষণ ঘুরি এবং এর মধ্যে মাতামুহুরী নদীর তীরে এই সুন্দর দৃশ্য দেখতে পাই। এরপর আমরা যাই সুখিয়া ভ্যালির রিভার ভিউতে, যেখানে আমরা এক সুন্দর বিকেল কাটাই। সন্ধ্যা নেমে আসলো, একটু পর রাতও হবে এবং আজ রাতটা আমাদের এখানেই কাটানো হবে। তো পরদিন সকালেই উঠে এক অন্যরকম অনুভূতি নিয়ে আমরা এই দৃশ্য দেখতে পাই। এবং ধীরে ধীরে সূর্য উদয় হয়। এবং পরবর্তীতে আমরা সকাল সকাল বের হয়ে পড়ি এবং এখানে শেষ করি আমাদের দ্বিতীয় সফর। এরপর আমরা রওনা দেই দুলহাজারা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা 821 নং সৈকত এক্সপ্রেস ধরি এবং আমাদের ট্রেনের দায়িত্বে ছিল সেদিন বস ইঞ্জিন 2938, যার হারমোনিয়াম হর্ন শুনতে শুনতে পৌঁছে যায় কক্সবাজার এবং চলে যাই সমুদ্রের তীরে। ওখানে পানির সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে শেষ করি আমাদের তৃতীয় সফর এবং পরদিন আমরা চলে যাই বাই রোডে চকরিয়া হতে আনোয়ারা হয়ে কর্ণফুলী টানেল দিয়ে পতেঙ্গা সৈকতে। আমাদের মূল টার্গেট ছিল মূলত কর্ণফুলী টানেল কভার করা। সো আমরা অনেক সুন্দরভাবে টানেলের দৃশ্য কভার করি। এবং পতেঙ্গা হতে চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে আমাদের এই সফর শেষ করি। এবং এটাই ছিল আমার নিউ প্লেসেস নিউ অ্যাডভেঞ্চারের কিছু অংশ। ভ্রমণ করুন, যা মানুষকে অনেক নতুন জিনিস শেখার, দেখার এবং বিশ্বকে জানার সুযোগ করে দেয়।
শুধু তাই নয়, ভ্রমণের মাধ্যমে ভ্রমণকারী নিজেকে এবং নতুন কিছু জানার ও বোঝার সুযোগ পায়। জীবনযাত্রায় ভ্রমণ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তেমনি আমার এই নিউ প্লেসেস নিউ অ্যাডভেঞ্চার ট্যুরটির মাধ্যমে অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করি। যদিও অনেক রোমাঞ্চকর মুহূর্তের দৃশ্য প্রকাশ করতে পারিনি, কিন্তু আমার এই যাত্রাটি সবসময় স্মৃতি হয়ে থাকে। বলা যায়, জগৎ থেকে যদি কিছু পেতে চাও তবে ভ্রমণ করো। স্থান পরিবর্তন ও ভ্রমণ দেহে নতুন করে প্রাণ সঞ্চার করে থাকে।